সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজনে, বৃদ্ধতে ভজনেতে বাধায় গন্ডগোল। আমরা ভগবানকে ডাকি কখন? দুঃখ পায় সেহারি ভাজি, দুঃখ আসলে ভগবানকে ডাকি। যখন দেখবেন সবাই বলে ভগবান ছাড়ার গতি নাই, ভগবান ছাড়ার গতি নাই, दुख पाए से हरि भाजी सुख न भजे कई सुख में जे हरि भाजे दुख कहाँ से है रे मनवा दुख कहाँ से है। अर्थात दुख एले तखन मने मने भावी गोविंदई सर्वेश्वर, किन्तु जखन सुखे परिपूर्ण थाके आमादेर जीवन तखन आमरा दिनान्ते एकबार भगवानके प्रणाम करबार समयटुकु पाई ना। ओमा ताई भगवान जेमन देन तेमन आबार केड़ेओ नेन। जानबेन सुख दुख दुई भाई, सुख जेमन आसबे दुख तेमन आसबे। दुख যখন আসবে সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, সময় যখন হবে সুখ ঢুকে যাবে, দুঃখ বেরিয়ে যাবে। আবার যদি আপনি সুখ পেয়ে আনন্দে পাগল হয়ে যান তাহলেই ভুল হবে, কারণ সুখ যখন আপনার সঙ্গে থাকবে দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময় হলে দুঃখ ঢুকে যাবে, সুখ চলে যাবে। অর্থাৎ সুখ দুঃখ দুজনে আসবে আর যাবে, কিন্তু তার মধ্যে দিয়ে তার ভিতরে দিয়ে আমাদের সময় কিন্তু পার হয়ে যাবে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে কতক্ষণ পাবো আমরা আমরা জানি না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায়। হরি বল হরি বল। সকাল সকাল করতে হবে, যা করো সকাল সকাল। তাই ঘুমালে হবে না। এমন একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর নয়ন মেলতে পারবো না। সেদিন আসছে, সবার লাইনে আছি আমরা। তাই সাবধান, এখন ঘুমানো যাবে না। কেমন? কীর্তন শুনতে বসেছি, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। এবার দেখুন আমার নিত্যানন্দ প্রভু কি করলেন। মথুরাবাসিনীকে বললেন, মথুরাবাসিনী তোমরা জানো না তো? তোমরা জানো না? বেশ, তাহলে আমি চললাম। হ্যাঁ ঠাকুর, তুমি যাও, তুমি গিয়ে দেখে এসো তোমার ভাই বৃন্দাবনে ধেনু চড়ায় না বাঁশি বাজায়, আমরা অত জানি না। বেশ, এবার আমার নিত্যানন্দ প্রভু মথুরাবাসিনীর কাছ থেকে সন্ধান নিয়ে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনে যাচ্ছে আমার নিতাই চাঁদ, ডাকতে ডাকতে ভাই কানাইকে। কেমন ভাবে? বৃন্দাবনের ভাষা কি মা? ব্রজবুলি ভাষা। হ্যাঁ, তা বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর বালিকাদের বলা হয় লালি। তাই আমার নিতাই চাঁদ ডাকতে ডাকতে যাচ্ছে, ভাইয়া রে কানাইয়া রে ও তু দরसन দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দরसन দেখায় যা রে দরसन দেখায় যা রে কানাইয়া 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 দরसन দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তো দরसन দেখায় যা রে কানাইয়া রে ও তুই দরसन দেখায় যা রে मेरा भैया बरज की लाला, मेरा भाया ब्रजन की कन्हैया, मेरा भैया बरज की लाला, बरज की लाला सैया कृष्ण कन्हैया, बरज की लाला सैया कृष्ण कन्हैया, जमुना
চাঁদ এসে পৌঁছালেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে এসে সমস্ত মন্দিরে মন্দিরে, পথে পথে, মাঠে মাঠে কানাই কানাই বলে খুঁজছে, কোথাও পাচ্ছে না। হঠাৎ দেখছে এক পুরোহিত মন্দিরে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, ও পূজারি, তুমি যে বাইরে বেরিয়ে এলে, ভিতরে কি আমার ভাই কানাই আছে? সে তো কোনো কথাই বলছে না। মুষ্টাক হাতে দরজা খুললেন মা। খুলে দেখছে কি ভোগের থালা সাজানো, কিন্তু কানাই নেই। হরিবোল হরিবোল। মনের দুঃখে আমার নিত্যানন্দ প্রভু এক পা দু পা করে এবার গিরি গোবর্ধন পর্বতের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে কোথাও পাচ্ছে না। রাখাল বালককে জিজ্ঞাসা করছে, বালক, তোরা বলতে পারিস আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর, তুমি কার কথা বলছো? কেন? নন্দের নন্দন কৃষ্ণ বাঁশি বাজায়, ধেনু চড়ায়, বলতে পারিস? ও ঠাকুর, জানো কানাই আর বৃন্দাবনে থাকে না। তাহলে থাকে কোথায়? সে তো মথুরায়। মথুরায় নাকি রাজা হয়ে বসে আছে। না রে বালক, আমরা তো মথুরা থেকে এলাম, এই তো এলাম মথুরা থেকে। মথুরাবাসিনী বলল ভাই কানাই মথুরায় নেই। তোরা বালক, তোরা জানিস না, তাই আমাকে এই কথা বললি। যাক, তাহলে তুমি এক কাজ করো ঠাকুর, আমাদের কথা বিশ্বাস না হয় তুমি খুঁজে দেখো। নিত্যানন্দ প্রভু কোথাও কানাইকে না পেয়ে বাবা অবশেষে গিরি গোবর্ধন পর্বত থেকে মা একটা শিলাখণ্ড নিয়েছে। কেন না মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবে। কানাই, তোকে যদি নাই পাই ভাই, এ প্রাণ আর বাঁচিয়ে লাভ কি বল? তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না। তুই যখন আমার সামনে দেখা দিলি না কানাই, কত তীর্থ ঘুরেছি, কোথাও তোকে পেলাম না ভাই। তাই এই প্রাণ আমি আর রাখবো না। অবশেষে বৃন্দাবনে এলাম, এখানেও তোকে পেলাম না। শিলাখণ্ড হাতে করে নিয়ে বলছে, যদি তোর দাদাকে তুই পেতে চাস, যদি দাদাকে পেতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড দিয়ে আমি আমার মাথায় আঘাত করে এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই বলে যেই না মাথায় আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, কি করছো কি তুমি? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চেনো? সেই বৈষ্ণব বলছে, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে প্রভু? কিন্তু তুমি যদি এমন করো তাহলে জগৎজীব কি শিখবে বলো? না না, এমন করে নিজেকে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি যে আমায় বাধা দিলে, বলো তো তুমি বা কে, আর আমার পরিচয় বলো। ও ঠাকুর, আমি হলাম কৃষ্ণের দাসানুদাস। আর তোমার পরিচয়? ঠিক আছে, তবে তুমি যদি আমাকে কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। বলো তো দেখি আমি কে? শোনো তাহলে। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে তুমি অনুজ